হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আর আজকে দেখো বাড়িতে এই যে হাঁস নিয়ে এসেছি, তো হাঁসের মাংস রান্না হবে। আর কাকাদের বাড়িতেও নেমন্তন্ন দিয়েছি, তো ওরা হচ্ছে সবাই আসবে। আর এদিকে হাঁস কাটবো বলে মাসি এই যে বসে গেছে জল গরম করার জন্য। আর কালকে হচ্ছে হাঁস রেখেছিলাম একটা, তো দুটো রাখতে চেয়েছিলাম, পাইনি বলে ওই যে একটা কেটে রেখেছি, যে এত গরমের মধ্যে মরে যায় কি না। তো তারপর আজকে আবার একটা পেয়েছি, তো এই যে একটা নিয়ে নিয়েছি। আর এই যে দুটো হাঁস দিয়ে আচ্ছা আমাদের হয়ে যাবে আর কি। আর কিছু খাসির মাংস আর আগের দিন এই যে ষষ্ঠীর দিন এনেছিলাম, তো সেইগুলো যে তুলে রেখেছিলাম, তো সেটা হচ্ছে তিতলির জন্য রান্না হবে। তিতলি হচ্ছে হাঁসের মাংস খায় না। আর মাসি এই যে জল গরম করছে, হয়ে গেছে, এখন হচ্ছে কাটবো। এই দিক নিয়ে এসো, ধামায় দিয়ে দাও জল। যা গরম পড়েছে আরো গরম জল। হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে। এই যে দেখো আমাদের পরিষ্কার করা হয়ে গেছে, কিন্তু এদের দেখো শ্যাল রয়ে গেছে, লোম লোম। তো এগুলো হচ্ছে আগুন একটু পোড়াতে হবে, তাহলে যদি ঠিক হয়। আর আগের দিন যেটা কেটেছিলাম সেটা তো খুবই ভালো ছিল, কিন্তু এটা হচ্ছে একটু লোম রয়ে গেছে। চলো মাসি হলুদ দাও, হলুদ মাখিয়ে একটু পুড়িয়ে দিই। হ্যাঁ তাহলে ঠিক হয়ে যাবে। দাও মাসি হলুদ মাখাও, হলুদ মাখিয়ে তারপর একটু পুড়াও, তাহলে ঠিক হয়ে যাবে। হলুদ মাখিয়ে নিচ্ছে, হাঁসের হচ্ছে গায়ে হলুদ। আর এখন হচ্ছে পোড়াবো। এই লোমগুলো না সবই হয়ে যাবে, জানো তো। দাও আমার কাছে, দাও তুমি। এই যে উনুন ধরো, পাটকাঠি দিয়ে দাও, তাহলে হয়ে যাবে। পড়লো এখান দিয়ে আবার মুছতে হবে, বুঝলা। হাত দিয়ে আসো, ধরবে তাহলে ভালো করে। তুমি দাও, দিক দিয়ে দাও, আমি এদিক দিয়ে করছি না, এদিক দিয়ে ধরি। সব এগুলো এবার পরিষ্কার হয়ে যাবে, তারপর ধুয়ে দেবো, ঠিক হয়ে যাবে। শীতের সময় হাঁসের মাংস হলে তো কোনো কথাই নেই। গরমের সময় ভালো খাই, কিন্তু শীতের সময় বেশি ভালো খাই। আর হাঁসের মাংস হচ্ছে সাজের পিঠে দিয়ে বেশি পছন্দ করি। এই যে এখন আমাদের হয়ে গেছে, এটা রেডি। আর হচ্ছে এটা ধুয়ে পরিষ্কার করে কাটবো। চলো মা নিয়ে আসো ওটা। হ্যাঁ উনুনের উপরে এটা দিয়ে এদিকে আসো, দিয়ে দিয়ে দেবো। হ্যাঁ 300 টাকা নিলে তা কি করবো, মানে কাও আবার কাটিয়ে দিলে। এই গামলায় দিয়ে দিই। হ্যাঁ মাই খাবো লবণ আর হলুদ। লবণ হলুদ তেল আমি রান্না। কেমন রান্ধবো তুমি জানো না, তুমি তো ভালো রান্ধো। সামনে হলে ভালো রান্ধো। হ্যাঁ রাতে রান্না ওর কাকা তো বাড়ি ভালো খায়, ডালে ভালো হয়। আলুটা ভাজি নি, না খাবো হ্যাঁ ওরে বাবা রে, তুমি পারো করতে? যে পারে না জল ফেলে নাই, দেখো কে জল ফেলে, তুমি তো ঠিক পারো। তখন জল ফেলে সব নষ্ট করে দিবি, টাকা দিবি দিবি সব জল কি অবস্থা। আমার মোবাইল ফোন সব কে ফেলে, তুমি তো ঠিক পাও না। তখন আমি তার তেল দিয়ে মেখে রাখবো কালকে। হ্যাঁ দুপুরবেলা।
পরে পাল্টাই দিও। হ্যাঁ তাহলে মিক্সার কই আগুন হয়ে যায় হয়ে যাবে। মশলা একসাথে করলে বুঝতে পারবো হাসির জন্য বুঝতে পারবো লাই দেবো না লঙ্কা দাও বসে দিয়ে দিলাম তাহলে সবাই না হ্যাঁ আমরা এই যে সবাই মিলে এদিকে কাটাকুটি করে নিচ্ছি আর কি রান্নাবান্না করার জন্য। আর ওইদিকে সমস্তটা গুছিয়ে নিচ্ছি। মাংস তো কাটা হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিলাম। আর এই যে কাকিমা চলে এসছে, তো হচ্ছে আমি রান্না করব। কাকিমা বলেছে কাকা হচ্ছে তোর রান্না ভালো খায় আর কি। তো যাই হোক আমি হচ্ছে রান্না করব আজকে, জানি না কেমন হবে। আর এই যে বিশাল গরম, কি বলবো আর তোমাদের। তো যাই হোক এখন এই যে সমস্তটা গোছগাছ করে নেব। এই যে মাসি আমাকে গুছিয়ে দিয়েছে, এখন হচ্ছে আমি মশলা করতে যাব। মশলা করে তারপর হচ্ছে রান্নাবান্নাটা করবো। আর এই যে ভাইও চলে এসছে, তো এখন হচ্ছে রান্নাবান্না করব, তারপর স্নান ধান করবো। রান্না করার পরে তারপর আমাদের খাওয়া দাওয়া হবে। তো আজকে তেমন একটা ভিডিও করা হয়নি। আর এই যে যেমনটা ভিডিও করেছিলাম তেমন একটা এডিটিংও করিনি, তো এটা আজকে পোস্ট করে দিলাম, তোমরা একটু দেখে নিও। আবার নতুন ব্লগ নিয়ে আসছি।